ওই সখীপুরের মা নদীর ঘাটে দাঁড়ায় আছে, বাবার কাছে টেলিফোন দিছে, আব্বা মা কই? তোমার মা বেহুশ হয়ে পড়ে রয়েছে, বাবা বলো। আব্বা মারে কইও লঞ্চটা এখন ডুবিয়ে যাবে গো বাবা, যদি লঞ্চটা ডুবে যায় তুমি আর আমার মা আমার মাফ করে দিও গো বাবা। বাজানরে ঠিকই লঞ্চটা ডুবিয়ে গেল, যুবকী ঠিকানাটা লিখে বাবা কলম দিয়ে প্যান্টের পকেটে রেখে গেল, অন্তত লাশটা যেন বাসায় পৌঁছাইতে পারে। যুবক ভাই রে, যখন যুবকটা বাবা 5 দিন পরে তার লাশ নিয়ে আসছে রে, আবার পুলিশ ফায়ার সার্ভিসের ভাইরা, ও বাজান মরা গরুর মতো ফুলিয়া গেছে লাশটা, মাংসের থেকে হাড্ডি গুলা পয়সা খসিয়া খসিয়া পড়ছি। কোন মানুষ পচা লাশের কাছে যাইতে পারে না, একজন মাত্র দরদিন নাকে পচা গোশতের গন্ধ লাগে না গো বাবা, সে হলো জনম দুঃখিনী। পচা গোশতটার মা ঠোঁটের সাথে ঠোঁট লাগায় চিল্লায় আর কান্দে, বাবা রিপন রে আমি মার কাছে কি বলে গেলি মামা, কাপড় 2টা কিনে আনলি মায়ের পড়াইতে পারলি না। আল্লাহ দেখো আমার ভাইদের কার জানো মা নাই বাবা নাই, যারা এখন কান্দে ঘুমাও না, তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমার যুবক ভাইরা, মধুপুরের ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায় দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম গো বাবা, আমার মার মতো দরদি কেউ পাইলাম। আল্লাহ দেখো আমার বাইরে কার জানো মা নাই, আমার দাড়ি বাঁকা বাসানটা বলতে চাই বাবা ইলিয়াস রে, আমারও তো মা নাই মা। আরে আমার মহিলা প্যান্ডেলের মায়েরা কান্দে মা মা। আল্লাহ আমার যেই মায়েরা কান্দে তাদের মাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। বাজানরে 50 ওয়াক্ত নামাজ লইয়া অতি দ্রুত ব্যাগটা হাতে লইয়া মুসা নবীর আসমান দিয়ে আইতাছে। মুসা নবীকে হুজুর কয়ে গেলেন না, কি দিল আল্লাহ আপনার? দিছে ব্যাগ ভর্তি 50 ওয়াক্ত নামাজ। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের মতে যায়, এরা জোরে আওয়াজ দেয় না মালি, কষ্ট এইবার লাস্ট চান্স, এইবার লাস্ট চান্স, যদি আওয়াজ না দাও ঠিকই মনে হয় আসলটা জরুরি। রেডি? মুসা নবী আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আমার উম্মতের লগে প্রতিদিন আল্লাহ দেখা করবে 50 বার। মুসা নবী জিব্বা কামড়া সর্বনাশ, আমার উম্মতরে দিছিল 3 ওয়াক্ত। এই বেয়াদব গুলা মাঝে মাঝে কইতো ওয়াবা সলিহা ওয়াদা সিহা ওয়াবা সলিহা, কোরআনে আছে না নাই? আমাকে পেঁয়াজের খেতে আর রসুনের খেতে কাম আছে, নামাজ তুমি আর তোমার আল্লাহ পড়োগা, দুইজন আজুরকে আছো। আমার পেঁয়াজের খেতে পানি দিতে হইব, নামাজের টাইম নাই, তুই আর তোর আল্লাহ পড়া বুঝা যা। আমার বাজানে বানে কথা না, কোরআনের কথা জিগা ওই হুজুরের বেড়া, কারণ এটা কোরআনের তাফসীর। এ চাচা এই কাম ভুলেও করো না।
যাগা একজনকে মুইতা দিব এই ঘটনা আমার জীবনে ঘটে গেছে কমু 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 আমাদের গাজীপুর ওয়াজ করতেছি হুজুর সূরা ইউসুফের তাফসীর ইন দি মিড টাইমে ইউসুফ রে কেবল কুয়াই ফেলছে তার বাইরা 3 দিন পরে আমি বালতি ফেলছি ওটা মুবেড়ারে আর বাইরা ফেলছে আমি উড়াইতেছি ইন দি মিড টাইমে মজা তো লাগছে আর কইছে যে উঠবা লুঙ্গি টেনে ধরবা খোর দিবা বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে বইছে মাঝখানে যাইবো কেন উঠলি তো বলা মানে খোর দিব লুঙ্গি টেনে যদি খুলে লাগে ঝামেলা হে বুড়া আর ডরে ওঠে নাই কিন্তু পোষা পাইতার কথা মনে না বেড়াই কি করবে খালি নাড়াচড়া করে যে মার মুহেনে মাটিতে তাও যদি অসুবিধা হয় ভিজে উঠে দিলে মানুষ বোকা দিব থাক এখানেও ফেলবো না কোনো জায়গায় ফেলবো না ঠোঙ্গা জুতো আছে না প্লাস্টিকের ওইটারে আনছে আইনা এই ফেলে ঢুকাইছে লুঙ্গির মধ্যে ঢুকাই আস্তে আস্তে করে ছাড়ছে কিন্তু আস্তে আস্তে ছাড়লে কি হয় ওই যে আধা ঘন্টা আগে চাপা জিনিস না স্যার স্যারাই হচ্ছে আষাঢ় মাসের বাড়ির মতো যখন স্যার স্যারাই উঠছে রে ভাই এক পোলা একটা চাষা বৃষ্টি নাই পানি এলো করতে কষ্টে কষ্টে মাইরে দিছে যে আদি মারাই দিছে আমারে খবরদার ওটার চেষ্টা করে না سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا কোরআনের তাফসীর তো তাফসীর এই হাসবে এই কাঁদবে এই তাকবীর দিবে ইনশাআল্লাহ বলেন না কেন জমিনের মালিক কে দেখা দেখা কোরআনের মজমার কাছে পৃথিবীর কোন মজমা কুলাবে না কোন মেম্বার এমপি চেয়ারম্যান এ খেসুরি খাওয়াইয়া গোশ ভাত খাওয়াইয়াও রাত একটা বন্ধ বসাই রাখতে পারবে না যদি পারে একমাত্র কোরআনের আকর্ষণ পারবে এই কোরআনের বিরুদ্ধে যে নাই কথা বলবি ওর অ্যাকশন জমিনে হয়ে যাবে ঠিক না বেঠে যে আলেমদের কথা শুনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারো ওই আলেমকে ইন্ডিকেট করে যে কথা বলবে ওরে লুলে বানাই ফেলবে আলেমকে হাত ভেঙে দিবে হাত তোর বাপে দিছে কথা কর না কেন কষ্ট হয় 5 মিনিট রাখো মুসা তাহলে 3 ওয়াক্ত দেশে তাও তোমার আর আল্লাহরে পড়তে কইছে মাঝে মাঝে কয় হ তাহলে জাম খায় খামোশ জাম আল্লাহ আমি কি লাগাইছি তুমি তো জানো আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর অন্তর্যামী তুমি আল্লাহ কয় জান আমি দিলাম 5 ওয়াক্ত কমায় আল্লাহুম্মা আমিন না আমি 1 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করে কমামু আর তুমি আল্লাহু আকবার আল্লাহর প্রশংসা করবা কেমন নবী জান 5 ওয়াক্ত কমাই দিলাম মুসা কই কোন কি 45 ওয়াক্ত নামাজ কি বাড়ির দলের কথা 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা করে 2 ঘন্টার ভিতরে 2 ওয়াক্ত নামাজ আর মত কাজই করব না খাওন খাইবো না বউ শর্মের হক আদা করব না নামাজই বলবো পড়বই না জান আবার কমাইলো 5 ওয়াক্ত আবার 5 ওয়াক্ত আবার 5 ওয়াক্ত আবার 5 ওয়াক্ত 5 নং 45 থাকে কত জোরে কর আরো জোরে মুসা এবার একবারে কমাই দিছে 5 ওয়াক্ত আছে হুজুর এইটাও পারবে না যায় কোন 1 ওয়াক্ত দিতে হাসবেন না 1 ওয়াক্ত কোন কারণ আমার উম্মতের 3 ওয়াক্ত দিছিল ওরা লম্বা ছিল তাল গাছের মতো একটা ওরা যখন রুকুতে যাইতো তাহলে মনে হয় তারে খাম্বা খাড়াই দিছে এত বড় বড় বডির মানুষ এই বদমাশগুলো নামাজ পড়তো না ওরা পিয়াজের খেতে শস্যের খেতে যাইতো আর আমার আল্লাহরে মাঝে মাঝে নামাজ পড়তে হইতো
যান একক তো লইয়া হেন তাও যে কোন এক সময় পল্লী হবে এমন সিস্টেম করে লইয়া না তার উম্মত ছোট ছোট খাটো খাটো দুর্বল আমার নবী কয় আমি আর মাইরে ফেললে হবে জান না আমি যা মুই না এ মুসা তোমার উম্মতের মতো আমার উম্মত না তোমার উম্মত রে আল্লাহ জান্নাতের খাবার খাওয়াইছে তারপরে একবার আলহামদুলিল্লাহ কয় নাই মান্না সালওয়া খাওয়াইছে তোমার উম্মতের জীবনে আলহামদুলিল্লাহ কয় নাই খাইয়া খাইয়া কুত্তার মতো আইয়া পড়ছে কথা কোনা কেন আর আমার উম্মত সারা দিন অটো রিকশা চালাইবার আগে সকালবেলা এক ডিশ পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডইলা খাইয়া কসলাইয়া পেটটা ভরিয়া সেরা গামছা দিয়ে হাত মুছে আর কয় আলহামদুলিল্লাহ এটা হলো আমার উম্মত পান্তা ভাত খাই আলহামদুলিল্লাহ তোর উম্মত জান্নাতের খাবার খাইয়াও পায় না অতএব আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ পড়বে আমার নবী ওয়াদা করেছে মুসা নবীর লগে আর বদমাশগুলো হুইয়া হুইয়া তামুক খায় নামাজ পড়ে না কথা কও না কেন নামাজ না পড়ে নবীর অপমান করবি তুই জাহান্নামে যে অপমান হবি কষ্ট হয় আজ থেকে ওয়াদা করবেন এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না খবরদার গাইনসা ফাটা হালামে থাপড়াইয়া ফেরেশতারা কথা কন না কেন মুসা নবী কয় হুজুর আপনি যেটা ভাবতেছেন হেডা না এক ওয়াক্ত লইয়া হে কথা কই না তো আমি যাইগা তোমার লাগে সময় নষ্ট করে লাভ নাই আমার নবী মুসার লগে রাগ করে হাঁটাই দিয়েছে এর ভিতর আল্লাহ টেলিফোনে ক্রিং ক্রিং করে বাজে উঠছে নবী যায় না রাগ করে আসেন আর একবার আসেন আশারাতান কামেলা যে কোনো কাজ 10 বার করলে পরিপূর্ণ হয় মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কোরআনে আছে না নাই যে কোনো কাজ একবার করলাম আল্লাহ 10টা দেই 10 এর একটা পরিপূর্ণতা আছে আসেন আর একবার আসেন আবার বাড়ি ফিরে হয় জোরে 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 বাজান রে এবার আমার নবী যে কিচ্ছু কেন মাথা নিচে দিয়ে খাড়া গেছে আল্লাহ 10 বার আইলাম তোমার কাছে তুমি তখন রাগ করে জিদ দিয়ে আমার মাইক দিবা এখন কানবেন বহুত হাসছেন মাইক ক্লিয়ার কর আওয়াজ বাড়া বাজান রে আমার নবী মাথা নিচের দিক দিয়ে বসে আছে লজ্জায় কিছু কয় না আমার আল্লাহ আমার নবীর থুতুতে হাত দিয়ে কয় নবী গো দেখি দেখি আমার নবী শরম পাইছে ও নবী দুনিয়ার সিস্টেম একটা লোকের কাছে 9-10 বার গেলে লোকটা মাইন্ড করে আর আমি আল্লাহর কাছে আসলে তার কপাল খুলে দেই নবী গো আমি আল্লাহ জবান দিয়ে আমার পার্লামেন্টে যেটা একবার উচ্চারিত হয় বিল উত্থাপিত হয় ওটা আর কোনোদিন রদ বদল হয় না ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ আমার পার্লামেন্টে যা একবার উত্থাপিত হবে ওটা আর কোনোদিন রদ বদল হবে না আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম নবী এই কথা শুনে আমার কথাই কয় না তো এই 9 বার আইলাম গেলাম এটা কি হইল এখন হাসবেন না কানবেন আমার আল্লাহ কইল এই 50 না তার উম্মত পড়ব 5 দিব 50 বিশ্বাস করেন আপনি আপনার বাপের কাছে 10টা টাকা চাইছেন আব্বা সিট খাম আপনার আব্বা আপনার দিছে 100 টাকা খুশি না খুশি খুশির আনন্দে টাকাটারে লইয়া দে দাও ও উষ্টা খাইয়া পড়ব না মরব এই চিন্তা নাই কারণ ও তো টাকার পাগল ঠিক না বেটি বাজান রে আমার নবী তো উম্মতের পাগল রে হাদিয়াটা লইয়া বাবা নবী এমন জোরে দৌড় দিছে আমার আল্লাহ পিছনের থেকে ডাক দিয়ে কয় নবী গো আপনার আমি যে কথাবার্তা বললাম ফেরেশতারা কি শুনছে কিনা একটু শুইনা যান আমার নবীর কানে শুনতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله ওই যে বাবা নামাজের মধ্যে যে তাশাহুদ পড়েন ফেরেশতারা কয় আল্লাহ আমরা শুনছি তুমি কইছো পড়বে 5 দেব 50 আমরা শুনছি আল্লাহ আমরা সাক্ষী মারহাবা করো
বাজান আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন মুসা নবীর দপ্তরে আসলেন, মুসা নবী এবার আমার নবীরে কয়, হুজুর যান যান দোয়া কইরেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে মুসা, আমার নবী তোর আসমানে 9 বার আসলো, 10 বারের বার কিছুই জিজ্ঞেস করলি না। আমার নবীর শুধু একটা কথা জিজ্ঞেস কর রে মুসা, আমার নবীর এই ঠোঁটটা কে ফাটাইছে মারিয়া? এই আমার নবীর পাগল ভাইরা এখন চিল্লাবার কান্না কে বলছে তুমি জাহান্নামে? যখন জিজ্ঞেস করছে নবী আপনার এই ঠোঁটটা ফাটা কেন, কপালটা ফাটা কেন, আল্লাহ জিজ্ঞেস করতে বলছে। আর আপনি ফাটা অবস্থায় আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছেন, রক্ত পড়তাছে। আমার নবী বলে, মুসা রে মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম রে। 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি, একটা ছেলেও কালেমা পড়ে নাই। 29 দিনের মাথায় সকাল 11টার সময় ছেলেগুলা আমার মারতে আসছে রে মুসা। সবার হাতে কালো কালো পাথর রে মুসা। একটা ছেলে দৌড়াই আসি এমন জোরে আমারে ঘুষি মারছে মুখের উপরে মুসা। এই ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফেটে গেছে রে মুসা। আর একটা ছেলে দৌড়াই আসে আমার মাথার উপরে এমন জোরে বাড়ি দিয়েছে রে পাথর দিয়ে মুসা। আমি যেমনে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি হুশ ফিরে দেখলাম যুবকগুলো আমারে বৃষ্টির মতো পাথর বর্ষণ করে। হ্যাঁ মুসা, আমার সমস্ত চামড়াটা ফেটে গেল। মুসা, শুধু উপরেরটা দেখলাম, ভিতরেরটা একটু দেখবা না? এখন তুমি চিল্লাবার কানবা গো বাবা। আমার নবী পিঠের জামাটা উঠে বলে, দেখো মুসা দেখো, তারপর ছেলেরা বলে কি মুসা নবী দেখে গো বাবা, আমার নবীর পিঠের মধ্যে গোশত গুলো এরকম মুসা হইয়া রয়েছে, কালো কালো হইয়া। আমার নবী কাঁদে আর কয়, মুসা, 1 নম্বরে আমার বিবিটা মারা গেছে 2 মাস আগে। 2 নম্বরে তায়েফে গেছিলাম, মাইর খেয়েছি মুসা। 3 নম্বরে আমার চাচা ছিল মক্কায়, আমার দাও শুরু, সেই চাচা মরে গেছে মুসা। মক্কার ছেলেরা শুধু আমার মারে আর মারে মুসা। আমি মনের কষ্ট হয়ে আমার ভূমির বাসায় শুয়েছিলাম, সেখান থেকে আমার আল্লাহ আমারে তার বাড়িতে বেড়াইতে লয়ে আইছে মুসা। আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে আমার লেগে পাঞ্জাবি লয়ে গেছিল জিবরাইল, আমি পড়ি নাই। তায়েফের মাঠে যে রক্ত মাখা জামা এটা পরিধান করে আয়া পড়ছি মুসা। ওই জুতাটা আমার আটকে গেছিল মায়ের খেয়ে, ওই রক্ত মাখা জুতাটা লয়ে আইছি। আমি জানতাম না এই জুতা মুজা পরে থাকলে বুঝে আল্লাহ আমারে আজকে বেড়াইতে আনবে। হে মুসা, আমি আল্লাহর এইভাবে দেখাইছি, আল্লাহ দেখো আমার উম্মতের লাগে মায়ের খেয়েছিলাম যে এই জামাটা লই আমি তোমার বাড়িতে আইছি। তুমি কি এই জামার ছিল আমার উম্মতকে মাফ করবে না? হে আমার টাঙ্গাইল মধুপুরের বাইরে এখন 2 চোখের পানিতে আমার মওলারে বুঝায়া কও, আল্লাহ আমার নবী যখন আল্লাহরে বুঝায়া কইছে আল্লাহ আমার উম্মতরে মাফ করবে না, আমার ওই নবী এই সাথে 5 ওয়াক্ত নামাজ আছে, জীবনে কোনদিন 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার তাকে দিব যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়ানহার যারা কুরবানি করবে, কুরবানির মানে গরু কুরবানি না বাবা, যারা মা বাবার খেদমত করবে, যারা জনগণের খেদমত করবে, যারা বড়দেরকে শ্রদ্ধা করবে, যেই মুরব্বী ছোটদেরকে শ্রদ্ধা করবে, ওই যুবকটাই ওই বাবাজিটাই জান্নাতে বিশ্ব নবীর গাড়িতে উঠিয়া যাবে। যুবক আমার সাথে ওয়াদা দে, 2টা কাজ সারা জীবন করবি, কোনদিন ভুলবি না। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে রাজি সাথে আল্লাহকে হাত তুলে দাও নামাও। 2 নম্বরে আরেকটা কাজ করবা যুবক, জীবনে কোনদিন মা বাবার দিকে চোখ গরম দিয়ে তাকাবি না। কে কে রাজি সাথে আল্লাহকে হাত তুলে
তুমি এখন বলতে পারো হুজুর আমার তো মা নাই, আমি কাকে খেদমত করব গো? যুবকরে একটা কথার উত্তর দে, মা বাবার মতো দরদি কেউ আছে? জোরে কও, জোরে 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 জোরে। গতকালকে যেখানে ওয়াজ করছি 3টা ওয়াজ ছিল, 4টা ওয়াজ প্রধান অতিথি ছিল। আজকে ভাই প্রধান অতিথি আপনি। উনি আমাকে বললেন হুজুর আমি আর আমার ওয়াইফ প্রতিদিন আমি কাম নেই, আপনার ওয়াজ শুনি। আওয়াজটা ক্লিয়ার কর ভাই। ভাই এটা ইলিয়াস রহমান জিহাদের বরকত না বাবা, এটা তার মার দোয়া। ও মা, যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা, আমার মা আমার একদিন বলছিল ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দেব। 12 বছরের বালক আমি বুঝি নাই আমার মা আমার ছেড়ে চলে যাবে। ভাই আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে রয়েছে। যুবক ভাই, হে যুবক আয়, তোদের যাদের মা আছে প্রতিদিন একটা করে হজের সওয়াব নিবি ভাই। আল্লাহু আকবার জোরে বলো তো। মার মতো দরদি কেউ আছে ভাই? জোরে বল, জোরে বল, জোরে বল। আমি এখানে আসার পরে কাগজে লেখে আমার 2টা ঘটনা শুনতে চাইছি। একটা ঘটনা তোদের কাছে বলিয়া যাই, মা কারে কয় রে। চাঁদপুরের একটা ঘটনা তোরা আমার ভাইরাল হয়েছে, তোরা শুনছো। আমার এটা বলতে বলছে কমিটির লোকেরা, একজন খেতেছে, খোদার কসম করে বলছি শুনতে চাইছো বিদায় বলে দিয়ে যাই ভাই এখন কানবি। মা টেলিফোন করছে, বাবা রে মা, বাবা আমার লেগে 2টা কাপড় কিনে নিয়ে আসিস, আমার কাপড় ছিঁড়ে গেছে বাবা। মার কথা শুনে ভাই, মার কথা শুনে একটা কাপড় কিনে নিয়ে 2টা কাপড় কিনে নিয়ে যুবক চাঁদপুরের লঞ্চে উঠছে, সখীপুরের লঞ্চে উঠছে। লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় গেছে বাবা, নদীর মধ্যে জল উঠে গেছে। মার কাছে টেলিফোন দিয়েছে, মা মা গো মা, মনে হয় আজকে লঞ্চটা ডুইবা যাবে গো মা, আমারে মাফ করে দিও গো মা। সখীপুরের মা টেলিফোনটারে আসার দিয়া ভাঙ্গিয়া রে মা, মেঘনা নদীর মধ্যে বাবা লাফ দিয়া নামছে। বাবা একবার শুধু বলো তুমি কোন নদীতে আছো? যুবক ভাইরা রে, জনগণ মায়ের টাইনা উঠাইছে, তোমার পোলা কোন নদীতে মারা যায় আর তুমি এখানে বসে নদীতে পড়ে মরবা। মা বলে আমার ছেড়ে দাও, আমার জাদু কই। বাজানরে লঞ্চটা ডুবার আবার 2 মিনিট আগে যুবক বাবার কাছে ফোন দিছে, আব্বা মা টেলিফোন ধরে না কেন? তোমার মা টেলিফোন ভেঙে ফেলছে বাবা, বলো তোমার অবস্থা কি? যুবক এখন চিল্লাবি আর কানবি। ও তালবে আলিম বাবাজিরা, মা কারে কয় রে ভাই? এই দরদিটা যেদিন চলে যাবে আর কোনদিন খুঁজে পাবি না রে ভাই। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যারা মা বাবাকে কষ্ট দেয় সে কোনোদিন জান্নাতে যাবে না। মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। হে যুবক ভাইরা, ওই সখীপুরের মা নদীর ঘাটে দাঁড়ায় আছে, বাবার কাছে টেলিফোন দিছে, আব্বা মা কই? তোমার মা বেহুশ হয়ে পড়ে রয়েছে বাবা, বলো। আব্বা মারে কইও লঞ্চটা এখন ডুবিয়ে যাবে গো বাবা, যদি লঞ্চটা ডুবে যায় তুমি আর আমার মা আমার মাফ করে দিও গো বাবা। বাজানরে ঠিকই লঞ্চটা ডুবিয়ে গেল, যুবকে
ঠিকানাটা লিখে বাবা কলম দিয়ে প্যান্টের পকেটে রেখে গেল, অন্তত লাশটা যেন বাসায় পৌঁছাইতে পারে। যুবক ভাইরে, যখন যুবকটা বাবা 5 দিন পরে তার লাশ নিয়ে আসছে রে, আবার পুলিশ ফায়ার সার্ভিসের ভাইরা, ও বাজান মরা গরুর মতো ফুলিয়া গেছে লাশটা। মাংসের থেকে হাড্ডি গুলা পয়সা খসিয়া খসিয়া পড়ছি। কোন মানুষ পচা লাশের কাছে যাইতে পারে না। একজন মাত্র দরদিন নাকে পচা গোশতের গন্ধ লাগে না গো বাবা, সে হলো জনম দুঃখিনী। পচা গোশতটারে মা ঠোঁটের সাথে ঠোঁট লাগায় চিল্লায় আর কান্দে বাবা, রিপন রে আমি মার কাছে কি বলে গেলি মামা, কাপড় 2টা কিনে আনলি মায়েরে পড়াইতে পারলি না। আল্লাহ দেখো আমার ভাইদের কার জানো মা নাই বাবা নাই, যারা এখন কান্দে ঘুমাও না, তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমার যুবক ভাইরা, মধুপুরের ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায় দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম গো বাবা, আমার মার মতো দরদি কাউকে পাইলাম না। আল্লাহ দেখো আমার বাইরে কার জানো মা নাই। আমার দাড়ি বাঁকা বাসানটা বলতে চাই বাবা ইলিয়াস রে, আমারও তো মা নাই মা। আরে আমার মহিলা প্যান্ডেলের মায়েরা কান্দে মা। আল্লাহ আমার যেই মায়েরা কান্দে তাদের মাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, তুই যুবক গুলার মাকে মাফ করে দাও গো আল্লাহ, আমার মাদের সন্তান গুলাকে কবুল করে নাও গো আল্লাহ। আমি যুবক, আমি তোদের 2টা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদির বন্ধু বানাবি না ভাই। আমি আমার মায়ের ঋণ শোধ করার লাগে, দুধের ঋণ শোধ করার লাগে, বিশ্বাস কর। এই কোরআন হাতে নিয়ে বলছি, প্রধান অতিথি সাহেব, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার লাগে বাবা 1,20,00,000 টাকা দিয়ে ঢাকা শহরে একটা মসজিদের জায়গা কিনছি। আমার মা বলছিল বাবা একদিন ইলিয়াস রে তুই কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস। 3 কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি বাবা, কারো কাছ থেকে আমি 3টা টাকাও নেই। এই যে অক্টোবরের 1 তারিখ, এই যে 2020 সালে অক্টোবরের 1 তারিখ, তোমরা দেখছো সারা দুনিয়ায় 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি বাবা। পাইলিং করছি, 6 তলা ফাউন্ডেশন দিছি, 1 তলার মসজিদের ছাদ ঢালাই হয়েছে গত সপ্তাহে, আলহামদুলিল্লাহ। আমার নিজের কাছে 26 লাখ বাবা। আপনারা বলেন না বক্তারা টাকা নিয়ে কি করে বাবা, এই মাহফিলের টাকা যেটা আগে পাঠায় দিছে সব টাকাগুলো আমি মসজিদে দিয়ে দিয়েছি। রডের দোকানে বাবা গত কালকেও আমি 1,20,000 টাকা দিয়েছি বাবা। আমার তো কোনো কমিটি নাই, আমি আল্লাহর সাথে নিয়ে আমার মসজিদ করি। আল্লাহু আকবার বলেন। আমার মসজিদের প্রথম ছাদে 450 বস্তা সিমেন্ট লাগছে বাবা। গতকালকের প্রধান অতিথি এই কথা শুনে যে জিহাদিন মান নামে মসজিদ করতেছে, আর বিশ্বনবী বলছে মসজিদ কারো ব্যক্তিগত নয়। আমি মসজিদ আল্লাহর নামে দান করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমায় আল্লাহ রাত্রে কামাই বাবা, সকালবেলা আমি মসজিদের খরচ দিই, মিস্ত্রির খরচ, যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেন। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানায় দেবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানায় দেবে। এ যুবক, আমার মায়ের জান্নাতের ঘরের আশায় আমি মসজিদ বানাই দিয়েছি। আল্লাহু আকবার। গতকালকার প্রধান অতিথি কামতে কামতে আমার মসজিদে 10,000 টাকা দিয়ে বলে যে হাদি তুমি যদি বাড়ি বেচে মসজিদ করতে পারো, আমার মাকে জান্নাতের একটা ঘর করে দেওয়ার জন্য তোমার মসজিদে আমি 10,000 টাকা দিলাম। ওই মাহফিলের চেয়ারম্যান ছিল, আল্লাহর কসম করে বলছে কোরআন হাতে,
প্রধান অতিথি যখন 10,000 টাকা আমার মসজিদে দিয়েছে বাবা, কারণ মসজিদ কাজ বাগদাদার নয়, সারা দুনিয়ার মানুষ এখন আমার মসজিদের মালিক, আমার আল্লাহ মালিক, ঠিক না বেঠে? চেয়ারম্যান সাহেব দিয়েছে 5,000, ভাইরা 1,500 প্রতিদিন আমাকে হাদিয়া দেয় আমার মসজিদে বাবা। আমি মসজিদ আল্লাহ রাস্তায় দান করে দিছি। আমি যখন এই বাড়িতে আসছি, একটা ছেলে ওই সেই কালিয়াকড়ি থেকে ওয়াজ শুনতেছে, আলহামদুলিল্লাহ বলে। সে গাটাইল থেকে আসছে, সে ফ্যাক্টরির দোকান করে, হুজুর হুজুর আমার জন্ম দুঃখীর মা নাই, হুজুর আমার ইউটিউবে আপনার ওয়াজ শুনি আর কাঁদি, হুজুর আপনার মাকে জান্নাত দিবার জন্য একটা মসজিদ বানাইতেছেন, হুজুর আমার তৌফিক নাই, আপনার মার মসজিদে আমি 500 টাকা দিলাম এক বস্তা সিমেন্টের দাম, একতলার ছাদ ঢালাই দিয়েছেন, 2 তলার পিলার উঠতেছে, হুজুর 6 তলা আপনি করবেন, আমি আমার মার জন্য দোয়া চাই, দরকার মারহাবা। আরেকটা ছেলে দিয়েছে 100 টাকা, আরেকটা ছেলে দিয়েছে 1000 টাকা আমার মসজিদে, আমি সবার জন্য দোয়া করব। 30টা সেকেন্ডে আমার বিশ্বনবী বলছে, বদরের সদস্য কোনদিন জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। 313 জন বদরের সদস্য কোনদিন জাহান্নামে যাবে না, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। যুবক, আমি যদি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে পারি, তোদের কাছে আমি মাত্র 50টা যুবক চাইবো, 50টা যুবক। আমি জানি না পাবো কিনা। বাৎসরিক বাবাই মাহফিলের জন্য বদরের সদস্য, নবী বলেছে তারা বদরের সদস্যদের নামে 1000 করে টাকা দিবে, যেই দেই আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই আমি যখন কাবা ঘরে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, আমি যখন হজ করতে গেছি বাবা, আমি কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাইছি, আল্লাহ 1 নাম্বার আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমার ভাইদেরকে আমি ওয়াজের ভিতরে জান্নাতে নিয়ে যেতে চাই। রাখেন হাতে রাখেন, আমি নিতেছি। এ ভাই, আমি আল্লাহর রব কিনে বলছি, আল্লাহ আমি কি দিয়ে আমার ভাইদেরকে একসাথে জান্নাতে যেতে পারি? আমি যদি যাই, আমার মাথার ভিতরে আসলো একটা বই লেখার কথা। বাবা আমি একটা কিতাব লিখছি, আলহামদুলিল্লাহ বলেন, এই মাসে কি আমল করলে তোর মাকে নিয়ে জান্নাতে যেতে পারবি? তুই যুবক জানোস না। বিশ্বনবীর এই মাসে স্বপ্নে দেখতে পারবি, জানোস না। কোন নামাজটা জীবনে একবার পড়লে তুই বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবি? আমি এ ভাই কেউ যাবে নাই। আমি একটা বই লিখছি 100 টাকা দিয়ে মোনাজাতের পরে, এইখানে থাকবে, তুমি নিয়ে যাবে, আজীবন আমার বন্ধু হয়ে তোমার ঘরে থাকবো। আর এই বইয়ের মধ্যে আমার মোবাইল নাম্বার আছে, আর এই বই আমি আমার মাদ্রাসায় দান করে দিছি, যে টাকা লাভ হয় আমার মাদ্রাসায় যায়। আমি তোমার কাছে হাত পাচ্ছি, আল্লাহর কোন ওলি আছেন 50টা যুবক বছরে 1000 করে টাকা দিবে এই সম্মেলনে, বদরের সদস্য। বদরের সদস্য করে যদি জাহান্নামে যাবে না। দাঁড়াও এ যুবক, দাঁড়া, তুই পাও দোষী, দাঁড়া যুবক, 1000 টাকা দিবি বছরে, দাঁড়া। 50টা যুবক দাঁড়া ভাই, তোদেরকে লই আমি জান্নাতে যাব, দাঁড়া ভাই দাঁড়া। বছরে 1000 টাকা দিবি তুই, দাঁড়া যুবক, দাঁড়া। কে কি দিবি? দাঁড়া। অথবা নগদ আমার কাছে দিবি 1000 টাকা, আয়। কে নগদ দিবি 1000 টাকা, আয়। এই যে আমার ভাই জানে 1000 টাকা নগদ প্রথম, আয়। আল্লাহ তুমি এ ভাই দাঁড়াবি না ভাই, আয় জাদু ভাই, 1000 টাকা বছরে দিবি ভাই, 1000 টাকা করে বছরে দিবি। এ ভাই কোরআনের তাফসীর মেলা যার কথা তোরা কাঁদছো, বড় বড় বক্তা নিয়ে আসবে বাবা। এই যে আমার এক ভাই 1500 টাকা, আয় আয় ভাই, আয়। 1000